প্রতিটি নতুন সকাল নিয়ে আসে একগুচ্ছ নতুন সম্ভাবনা, আর প্রতিটি দিন দক্ষতা বাড়ানোর বা নতুন কিছু শেখার একটা ক্ষেত্র তৈরি করে দেয়। এগুলোই আমাদের গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ, আর সেই অংশে জড়িয়ে গেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তর ও ইম্প্যাক্ট প্রকল্প। এই প্রকল্পের আওতায় বগুড়ার গাবতলী উপজেলার সোনারাই ইউনিয়নের জামিরবাড়িয়া বায়োগ্যাস পল্লীতে 30টি, ধুনট উপজেলার পাঁচথুপি বায়োগ্যাস পল্লীতে 67টি, একই উপজেলার গোসাইবাড়ি বায়োগ্যাস পল্লীতে 40টি এবং নওগাঁ জেলার বদলগাছি উপজেলার কুমারপুর গ্রামে স্থাপিত 30টি প্ল্যান্ট থেকে জ্বালানি চাহিদা মেটানোর মধ্য দিয়ে সেসব গ্রামের বাসিন্দারা যেন এক নতুন জীবন পেয়েছেন। মাত্র এই 4টি পল্লীতে স্থাপিত 198টি বায়োগ্যাস প্ল্যান্ট থেকে প্রতি বছর প্রায় 53 লাখ টাকার গ্যাস উৎপাদন হচ্ছে। দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা বা ইম্প্যাক্ট প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শুরু হয় 2006 সালে। তখন 10টি উপজেলায় 4038টি বায়োগ্যাস প্ল্যান্ট সফলভাবে স্থাপন করা হয়। প্রথম পর্যায়ের ওই সাফল্যের বার্তা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। বিপুল সংখ্যক চাহিদাপত্র জমে ওঠে যুব উন্নয়ন অধিদপ্তরে। চাহিদার ভিত্তিতে 2014 সালে দ্বিতীয় পর্যায়ে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের কাজ শুরু হয় 61 জেলার 66টি উপজেলায়। এবারও আসে দারুণ সাফল্য। তাই 2021 সালে শুরু হয় তৃতীয় পর্যায়ের কাজ। এবার তা ছড়িয়ে পড়ে গোটা দেশ জুড়ে। 2027 সাল পর্যন্ত সময়ে এই প্রকল্পের আওতায় দেশব্যাপী 492টি উপজেলায় 15,000 বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের কাজ বাস্তবায়ন হচ্ছে। একটি বায়োগ্যাস প্ল্যান্টের কয়েকটি অংশ থাকে, তার মধ্যে একটি ইনলেট ট্যাঙ্ক, একটি ডাইজেস্টার, একটি হাইড্রোলিক চেম্বার। আমরা প্রথমে এই গোবরটা ইনলেট ট্যাঙ্কিতে গুলিয়ে আমরা দিয়ে দেই, ছেড়ে দিলে ডাইজেস্টারে যায়। ডাইজেস্টার থেকে গ্যাস প্রোডাকশনের পরে এইটা হাইড্রোলিক চেম্বারে চলে আসে। এই হাইড্রোলিক চেম্বারের কাজটি হচ্ছে গ্যাসটা পাস করা, এবং বায়োগ্যাস প্ল্যান্ট যখন গ্যাসে চাপ দেয় তখন বাইরে চলে যায় এটার স্ল্যারি, বর্জ্য, যেটাকে বলি গোবর সার। এই বর্জ্যটা আমরা যদি জমিতে দিতে পারি তাহলে এই উৎপাদন বেশি হয়। মানুষের মাঝে দীর্ঘকাল থেকে একটা ভ্রান্ত ধারণা প্রচলিত আছে যে বায়োগ্যাস প্ল্যান্ট দীর্ঘস্থায়ী হয় না। তবে আমরা মাঠ পর্যায়ে অভিজ্ঞতার আলোকে বলতে পারি, সঠিক পরিকল্পনা, সঠিক নির্মাণ এবং সঠিক প্রকৌশল ডিজাইন অনুসারে যদি বায়োগ্যাস প্ল্যান্ট আমরা নির্মাণ করি এবং সঠিকভাবে তদারকি করি তাহলে একটি বায়োগ্যাস প্ল্যান্ট অনায়াসেই 35 থেকে 40 বছর পর্যন্ত স্থায়ী হবে। আগে তো আমরা লাকড়ি দিয়ে রান্না করতাম, অনেক কষ্ট, কালি দিয়ে হাত মেখে যাইতো, পাতিল মেখে যাইতো, ঘেমে যাইতাম, বাচ্চাদের ধোয়াতে কষ্ট হতো, আমারও ঠান্ডা লাগতো ধোয়াতে। তো এখন আমরা যুব উন্নয়নে ট্রেনিং দিয়ে এসে গোবরের বায়োগ্যাস করছি। এখন আমরা অনেক সুন্দর করে রান্না করি, এখন আর আমাদের কোনো কষ্ট হয় না। আমি মোসাম্মদ আদুরি খাতুন। বায়োগ্যাস প্ল্যান্ট করে খুব সুবিধে হয়েছে। আগে লার্কির সুরে চোখে পানি আসছে, না শ্বাসকষ্ট হয়েছে, এখন আর সেটা হয় না। বায়োগ্যাসের খুব উপকার। আবু হোসেন বাবু তাঁর স্ত্রী জলি আক্তার ও ছেলে জুবাইরকে নিয়ে গড়ে তুলেছেন একটি লেয়ার মুরগির খামার। খামারের 1100 মুরগির বিষটা দিয়ে গড়ে তুলেছেন বায়োগ্যাস প্ল্যান্ট। মানে মুরগির বিষটা কি করবো এই নিয়ে একটু চিন্তা ভাবনা করার পরে যুব উন্নয়নের সাথে আলাপ আলোচনা করি। আলাপ আলোচনা করার পরে তারা সুপরামর্শ দেয় যে বায়োগ্যাস করেন। সেই বায়োগ্যাস প্ল্যানে আমরা তার যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ দিয়ে লোন নিয়ে বায়োগ্যাস প্ল্যান করে ওই বায়োগ্যাস দিয়ে আমরা রান্নাবান্নার কাজ চালাইতেছি। এবং তার পরিত্যক্ত বিষটা, এই বিষটা মানে জমিতে ফসলের ক্ষেতের জন্য ওই অন্যান্য জৈব সারের চেয়ে এর গুণগত মান অনেক বেশি। ফসল ক্ষেতে প্রয়োগ করলে পরে ভালো ফলন আমরা পাই। যেখানে সেখানে পড়ে থাকা গোবর, মুরগির বিষ্ঠা ও বিভিন্ন ময়লা আবর্জনাগুলো দুর্গন্ধ ছড়াতো। সেসব একত্রিত করে প্ল্যান্টে দিয়ে বায়োগ্যাস উৎপাদন করছেন এই গ্রামগুলোর অনেকেই। তবে তার আগে
তারা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন সংক্রান্ত প্রশিক্ষণ গ্রহণ করেছেন। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। আজকে আমার খামারে ৮,০০০ মুরগি রয়েছে। এই মুরগির বিষটা দিয়ে আমি বায়োগ্যাস প্ল্যান্ট করেছি এবং এখান থেকে আমার প্রতি মাসে অনেক টাকা সাশ্রয়ী হচ্ছে আমাদের। আমি আজমিয়ারা রীতা। আমি বদল গেছি যুব উন্নয়নের পক্ষ থেকে যে স্যারেরা আমাদের কাছে আসছিল তাদের ইয়াতে আমরা একটা বায়োগ্যাস প্ল্যান করছি। কিভাবে রক্ষণাবেক্ষণ করবো এবং কতদিন পর্যন্ত এটা আমরা রাখতে পারবো। আপনারা যে আমাদের যুব অধিদপ্তরের কথা শুনে সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করেছেন, এই জন্য আপনাকে প্রথমে ধন্যবাদ। এই গ্যাসের মাধ্যমে আপনার রান্না হচ্ছে, এটি যদি আপনার নিয়মিত গোবর দিতে থাকেন তাহলে আপনাকে ৩৫ বছর পর্যন্ত এই সুবিধাটা আপনি পাবেন। শুধু নিয়মিত আপনাকে ভিতরে যখন বেশি গোবর জমে যাবে তখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে। আর হলো নিয়মিত যখন গ্যাস উৎপাদন হবে আবার নিয়মিতভাবে ওই যে সারগুলো তৈরি হবে সেই সারগুলোকে সরিয়ে নিয়ে আপনারা এইটাকে রক্ষণাবেক্ষণ করবেন। পাঁচথুপি একটি বায়োগ্যাস পল্লী, এখান থেকে আপনারা কি কি সুবিধা পাচ্ছেন? আমার নাম মোসাম্মদ শাহনাজ পারভিন। এখন গ্যাসে রান্না করতেছি খুব সুন্দর করে। আমার ছেলে মেয়ে স্কুলে যায়, কোনো টেনশন করা লাগে না। আর ওই বায়োগ্যাস থেকে যে গোবর বাড়ায় ওরলে নিয়ে যায় আমার ভুঁয়ে দিই, জমিতে দিতেছি জৈব সার, তাহলে আমার সার অত আর কেনা লাগতেছে না। আমরা গ্যাস প্ল্যান্ট তৈরি করছি এবং আমরা এর দ্বারা অনেক উপকৃত হয়েছি। আমাদের এটা দেখে আমাদের আশেপাশের মানুষ এবং আত্মীয় স্বজন তারা ওইগুলো করার জন্য আগ্রহ পোষণ করছে এবং আমাদেরকে প্রশ্ন করতেছে। তারা বলতেছে যে এখান থেকে আপনারা কি সুবিধা পাইলেন, এবং আমি আপনার কাছে জানতে চাচ্ছি তাদেরকে কি কি সুবিধা দিতে পারবেন। যে প্ল্যান্ট করবে তাকে আমরা কারিগরি সহযোগিতার পাশাপাশি আর্থিক আমরা যে লোন দিই, যেটা এটা সার্ভিস চার্জ নিই, তার থেকে কোনো সুদ নিই না। আর এটা 24 মাসে 24টা কিস্তি নিই। যারা ফ্যামিলিগতভাবে করবে তাদের আমরা টাকা দিই সর্বোচ্চ 2 লাখ টাকা, আর যারা বাণিজ্যিকভাবে করবে তাদের দেবো 5 লাখ টাকা। সার্ভিস চার্জ মাত্র 5%, প্রকারান্তে এটা হবে 2.5%। আমাদের 30টি বায়োগ্যাসের প্ল্যান্ট স্থাপন হয়ে গিয়েছে এবং এটা করতে গিয়ে আমাদের অনেক বেগ পেতে হয়েছে, মানুষকে বোঝাতে হয়েছে। তো তার সুফল একটা আমরা ইতিমধ্যে পেয়েছি। একটি গরুর খামারে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা কেবল পরিবেশের জন্যই উপকারী নয়, বরং এটি খামারের অর্থনৈতিক লাভ এবং টেকসই ব্যবস্থাপনার ক্ষেত্রেও অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলে। সেই সঙ্গে অর্থনৈতিক সাশ্রয় ও বাড়তি আয়, বিনামূল্যে জ্বালানি, বিদ্যুৎ উৎপাদন, উচ্চমানের জৈব সার উৎপাদন, মাটির উর্বরতা বৃদ্ধি, মাছের খাদ্য, জীবাণুমুক্ত পরিবেশ, গন্ধ নিয়ন্ত্রণ ও দুর্গন্ধমুক্ত খামার, মাছি ও মশার উপদ্রব হ্রাস, গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষা ইত্যাদি। এই প্রকল্পের আওতায় 15,000 বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। এরই মধ্যে স্থাপিত হয়েছে 7,761টি। 15,000 প্ল্যান্টের সবগুলো স্থাপিত হলে প্রতি বছর এলপিজি আমদানির বিপরীতে প্রায় 40 কোটি টাকা বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, যা আমাদের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের পরিবেশ হয়ে উঠবে নির্মল, গ্রামীণ জীবনে আসবে শহরের স্বাচ্ছন্দ্য। 2 লাখ পরিবারে পরিবেশ বান্ধব জ্বালানি সুবিধা, বছরে 1,000 কোটি টাকার জ্বালানি সাশ্রয়, 5 লাখ টন কার্বন নিঃসরণ হ্রাস এবং উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণের জন্য বাণিজ্যিক ব্র্যান্ড তৈরি। এই 4টি প্রত্যাশিত ফলাফল অর্জন এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করে পরিবেশ বান্ধব ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে ইম্প্যাক্ট প্রকল্প। চলমান প্রকল্পটির সাফল্যের ধারাবাহিকতায় আরও বৃহত্তর পরিসরে বায়োগ্যাস ও সেই বায়োগ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা প্রণয়নের কথা ভাবছে সরকার। প্রাথমিক বিশ্লেষণে ধারণা করা যায় যে নতুন প্রকল্পটি পূর্ণ বাস্তবায়িত হলে বাংলাদেশের জিডিপিতে প্রায় 2.74 থেকে 3.66 লাখ কোটি টাকা মূল্য সংযোজন হতে পারে, যা বর্তমান জিডিপির আনুমানিক 4 থেকে 6% সমপরিমাণ। সেই হিসেবে প্রকল্পটির সম্ভাব্য গড় অবদান প্রায় 3.2 লাখ কোটি টাকা বা প্রায় 5% জিডিপি বৃদ্ধির সমতুল্য হতে পারে। এমনই এক সুদিনের প্রত্যাশায় আছে যুব উন্নয়ন অধিদপ্তর।